এসো, তোমরা জানিও তিনি ঈশ্বর। হে আকাশ তাঁর স্তাব করো, হে বাতাস তার গান করো, তিনি ধন্য, তিনি ধন্য, তিনি ধন্য। হে আকাশ তার স্তাব করো, হে বাতাস তার গান করো, তিনি ধন্য, তিনি ধন্য, তিনি ধন্য। হে আকাশ তার স্তাব করো, হে বাতাস তার গান করো, তিনি ধন্য, তিনি ধন্য, তিনি ধন্য। তিনি রসময়, তিনি রূপময়, তিনি রসময়, তিনি রূপময়। তারি পূজা করবে অরণ্য, তিনি ধন্য, তিনি ধন্য, তিনি ধন্য। শান্তি জপে তৃষিত প্রাণে, নিত্য সাথী তিনি সকলজনে। শান্তি জপে তৃষিত প্রাণে, নিত্য সাথী তিনি সকলজনে। অনুসরণ করব প্রভুর বইয়ের 1 পাতায় 3 অনুচ্ছেদ থেকে। আপনারা বসবেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহযোগিতা আপনাদের সকলের সহবর্তী হোক। 4 অনুচ্ছেদের প্রার্থনাটি আমরা ধীরে ধীরে একসঙ্গে উৎসর্গ করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে সকল তোমার কাছে তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দ্বারা আমাদের অন্তরের চিন্তা শক্তি পুষ্ট করো, যেন আমরা একান্ত মনে তোমাকে ভালোবাসতে পারি এবং বিনীত রূপে তোমার পবিত্র নামে আমাদের দুইয়ের কথায় অথবা প্রভু কৃপা করো, খ্রিস্ট কৃপা করো, প্রভু কৃপা করো। পঞ্চাশোত্তমের পর একাদশ রবিবারে নিরূপিত প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার দয়া অসীম, আমাদের আশীর্বাদ দাও যেন সকল মানব পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়, আমরা অনুপ্রাণিত হই। যীশু খ্রিস্টের মাধ্যমে যে প্রেম প্রকাশ পেয়েছিল, সেই প্রেমকে অন্যদের জানাতে পারি, অনন্ত জীবন লাভ করতে পারি। সকলের জন্য নিজের প্রাণ দান করলেন,
এবং এখন প্রতিরোধা তোমার পবিত্রতার সঙ্গে একেশ্বর রূপে চিরকাল জীবিত আছেন ও রাজত্ব করেন সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা কার্য হোক। আমেন। গীত সংহিতা 81 1 থেকে 14। ভাববাদী পুস্তক 33 অধ্যায় 30 থেকে 32 পদ। দিনের নিরূপিত পুরাতন নিয়মের পাঠ যিশুর ভাববাদী পুস্তকে 33 অধ্যায় 30 থেকে 32 পদ। পাঠের আরম্ভ হইল, আর হে মনুষ্য সন্তান, তোমার জাতির সন্তানেরা দেওয়ালের নিকটে ও গৃহ সকলের দ্বারক দেশে তোমার বিষয়ে কথাবার্তা করে ও প্রত্যেকে আপন আপন প্রতিবেশীকে ও ভ্রাতাকে বলে চলো আমরা গিয়া শুনি, সদাপ্রভু হইতে যে বাক্য বাহির হয় তাহা কি? আর প্রজার লোক যেমন আইসে তেমনি তাহারা তোমার কাছে আইসে, তোমার প্রজ্ঞা বলিয়া তোমার সম্মুখে বসে ও তোমার বাক্য সকল শোনে, কিন্তু তাহা পালন করে না, কেননা মুখে তাহারা বিলক্ষণ প্রেম দেখায়। ইহাই প্রভুর বাক্য। প্রেরিতের কার্যের পুস্তক 2 অধ্যায় 36 পদ থেকে 47 পদ। 36 থেকে 47 পদ। আজকে নিরূপিত পাঠ যা লিখিত আছে প্রেরিত
যিশুকেই ঈশ্বর প্রভু খ্রিস্ট উভয়ই করিয়াছে। এই কথা শুনিয়া তাহাদের হৃদয় যেন সেই বিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করব? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও, এবং তোমরা প্রত্যেক জন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত, তাহা হইলে পবিত্র আত্মার দান প্রাপ্ত হইবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য, তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনবে। আর অনেক কথা সাক্ষ্য দিলে ও তাহাদিগকে উপদেশ দিয়া করিলেন, এই কালে কুটির লোকদের হইতে আপনাদিগকে রক্ষা করো। তখন তাহার কথা গ্রাহ্য হইল, তাহারা বাপ্তাইজিত হইল, তাহাতে সেই দিন কমবেশ ৩,০০০ লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। তখন সকলের ভয় উপস্থিত হইল, এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইল। আর যাহারা বিশ্বাস করিল, তাহারা সকলে একসঙ্গে সমস্ত সাধারণের রক্ষা রাখিল, আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রয়োজন তদনুসারে সকলকে অংশ করিয়া দিল। আর তাহারা প্রতিদিন একচিত্তে অনুধানে নির্দিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে হৃদয় সরলতায় খাদ্য গ্রহণ করিল। তাহারা ঈশ্বরের প্রশংসা করিল এবং সকল লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিল। আজকে নিরূপিত পবিত্র সুসমাচার পাঠ সাধু মথি লিখিত সুসমাচারের 16 অধ্যায় 13 পদ থেকে 20 পদ। মথি 16 অধ্যায় 13 পদে সুসমাচার পাঠের আরম্ভ হইল। পরে যিশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদেরকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্রকে এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেউ কেউ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেউ কেউ বলে আপনি জিরোমেয়, কিংবা ভাবাদিগণের কোন একজন। কিন্তু যিশু বলিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করিয়া তাকে কহিলেন, এই জোনার পুত্র সিমন, তুমি ধন্য, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করেন নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতে যে তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী রাখিব। আর পাতালের পুরুষদা সকল তার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব। আর তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা মুক্ত করিবে তা স্বর্গে মুক্ত হইবে। তখন যিশু শিষ্যদেরকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট, এই কথা কাহাকেও বলেন না। ইহাই খ্রিস্টের পবিত্র সুসমাচার। প্রভু যিশু তোমার প্রভুকে ধন্যবাদ দিই। যদিও সকাল বর্ষণ মুখর দিন, বৃষ্টি হয়েছিল, তবু আপনারা এসেছেন, কারণ আপনারা
তিনি আমাদের নিয়েছেন, যদিও আমরা সংখ্যা অল্প, তবুও প্রভুর উপস্থিতি আছে। আমার কথা নয়, কিন্তু বিশেষ কথা, যেখানে দুই কিংবা তিন, আমরা তিনজনের বেশি যিশুর নামে সমবেত হয়ে যিশু সেখানে থাকে। আমার ধার্মিকতা, যোগ্যতা পূর্ণ অনুযায়ী না, কিন্তু যিশুর ঘনিষ্ঠ কথা অনুযায়ী। প্রভুর উপস্থিতির জন্য প্রভুকে ধন্যবাদ। আগামী রবিবার আমাদের উপাসনা পবিত্র প্রভুতে সকাল 8টায় স্মরণের আগে। আমরা চিন্তা করেছি আগামী রবিবারই হচ্ছে গিয়ে 15ই আগস্ট, আমাদের জাতির জীবনে, দেশের জীবনে একটি বিশেষ দিন, স্বীকৃত, পালিত, এবং ওই দিন আমরা চিন্তা ভাবনা করেছি, কিন্তু এখনো কনফার্মেশন আসেনি জানার সময়। উনি চেষ্টা করছেন, যদি এসে যায় আমরা আপনাদের কমিউনিকেট করব। সকাল 9টার সময় ওখানে হলে পরে সকাল 9টার সময় উপাসনা, 9টা থেকে 10টা 1 ঘন্টা, এবং 1 ঘন্টা পরে একটু ব্রেক, তারপরে আমাদের গিয়ে আরাম হবে। ঈশ্বরের সুইচ্ছা হলে আমরা সেটি পাবো। এবং আপনাদের বলে রাখি, এমন একজনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ভালো ভালো পুরুষ এরকম প্রচার করতে পারে, এমন আমিও তার প্রচার। তিনি সাউথ ইন্ডিয়ান মহিলা, কিন্তু তিনি ভালো বাংলা বলে, হিন্দি বলে, তামিল বলে। তিনি তামিল ভাষায় যদি আসেন, ঈশ্বর সুইচ্ছায় তিনি গান গাইবেন, বাংলাতেও গান গাইবেন, তামিল ভাষাও গান গাইবেন। তিনি বাঙালি পরিবারের বউ, এবং তিনি সুন্দর প্রচার করেন। তার একটা গ্রুপ আছে, প্রেয়ার গ্রুপ। সেই প্রেয়ার গ্রুপে একটি নন খ্রিস্টান মেয়ে, তার ক্যান্সার হয়েছে, সেই মেয়েটি সম্পূর্ণ সুস্থ, সেই মেয়েটি বাপ্তিস্ম নিয়েছে, এবং সেই মেয়েটি বিবাহ ব্যবস্থা করে প্রভু আশ্চর্যভাবে কাজ করে। আমি খুব, এবং আলাপ যেটি পরে রাখবো আমি, তিনি ইনকাম ট্যাক্সের অ্যাসিস্ট্যান্ট কমিশন, উদয়ন সরকার, খ্রিস্টান। তিনি খুব সুন্দর, ফার্স্ট নলেজ আছে বাইবেলের, তারপর তিনি রাখবো, তার মুখে শুনে। আমি খুঁজে খুঁজে বার করি কোথায় এরকম মানুষ আছে, তাদের এনকারেজ করে, ওঠো, এসো, বলো। যেমন বলেছিল, এসো, দেখো, যাও, বলা যায়। অনুরোধ করে, এসো, দেখো, যাও, বলে যাও। আপনারাও করবেন। আমরা চিন্তা ভাবনা করে রেখে, কিন্তু প্রভু 15ই আগস্ট আমাদের জন্য কি চিন্তা ভাবনা করে রয়েছে, তার ইচ্ছায় যেন আমরা পূর্ণ করতে পারি, প্রার্থনা করি। গত রবিবারের উপাসনা ধন্যবাদের গান সংগৃহীত হয়েছিল 540 টাকা। প্রার্থনা করবেন মিস্টার চ্যাটার্জির জন্য, প্রার্থনা করবেন মিস্টার মন্ডলের জন্য, যদিও তিনি সুস্থ হয়ে বাড়ি পেয়েছেন, তবু তার আরো সুস্থতার প্রয়োজন, তার জন্য প্রার্থনা করবেন। প্রদীপবাবু, তিনি অসুস্থ হয়েছিলেন, এবং আশা করি এখন তিনি সুস্থ আছেন, তাকেও আপনাদের ব্যক্তিগত প্রার্থনা, পারিবারিক প্রার্থনা, জীবন্ত করে তুমি জীবন্ত বাক্য কাল্পনিক করো। তোমার ধন্যবাদ দিই, তোমার যিশুর নাম বহন করার অধিকার তুমি আমাকে দিয়েছো। ধন্যবাদ দিই, আজকে আবহাওয়া প্রতিকূল থাকলেও আমাদের কয়েকজনকে
সারাদিন আমরা যা কিছু করব তোমার উপস্থিতি যেন সমস্ত কিছুর মধ্যে ঘরে বাইরে আমরা তোমার সাক্ষ্য বহন করতে পারি, আমাদের সমস্ত অযোগ্যতা সমাধান। আজকে যে বিষয়টি আমরা তোমার নামে ধ্যান করব, প্রচার করব, তোমার আশীর্বাদ নিয়ে করব, সেই কথিত বাক্যের তোমার শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, পালন করতে পারি এবং সেই মতো আমরা কাজ করতে পারি। আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের সমস্ত অবিশ্বাস, আমাদের সমস্ত অবাধ্যতা যদি তোমার যিশুর নামে এই প্রার্থনা তোমারই নামে চাই শ্রবণ করেছে। আজকে আগস্ট মাসের 3 রোজ এবং আমাদের খ্রিস্টান ক্যালেন্ডার অনুযায়ী 50 সপ্তমীর পর একাদশ রবিবার। তাই আজকে আমার প্রচার, আজকে আমার আপনার চিন্তা ফ্যান বিষয় হল মণ্ডলী এবং মণ্ডলীর ক্যারেক্টারিস্টিক অফ আলিশা। আজকের মণ্ডলী বা খ্রিস্ট মণ্ডলীর চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা মণ্ডলী সম্বন্ধে অনেকেই জানি, ভাষাভাষী, কিন্তু মণ্ডলী কি আমরা অনেকেই জানি। আমাকে একজন বলছে আজকে আমাকে নাম ধরে রাখো করে, আরে তোদের চার চর্চাদের ক্লাব হয়ে সেখানে সবাই যায়, ওইগুলো করে, খাওয়া দাওয়া করে, চাঁদা দেয়, মাসিক চাঁদা দেয়, চলে যায়। অনেকে মণ্ডলী আমাদের খ্রিস্টানরাও আছে, তাদের হচ্ছে যে মণ্ডলী অর্গানাইজেশন, মণ্ডলী। তাই মণ্ডলী সম্বন্ধে আমি অল্প কথা বলবো। অনেক ভালো মণ্ডলীর সঙ্গে বলতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অত সময় আমি নেব না। তা বলার আগে আমি আমাদের গানে দুটো বলি আমি উল্লেখ করব। খ্রিস্টের মণ্ডলী চির খ্রিস্টের মণ্ডলী। কিন্তু অনেক সময় হয়েছে যে মানুষ প্রেম করে এটা আমার, ঠিক আছে, আমরা খ্রিস্টের মণ্ডলী আমার, আপনার আমাদের, কিন্তু অনেককে বলতে দেখেছি এটা আমার ইয়ে, আমি এখানে যা বলবো তাই শুনতে হবে, আমি যেটা আমি করবো সেটি শেষ। কিন্তু কেউ বলে না মণ্ডলী খ্রিস্টের মণ্ডলীর আজ্ঞা আমরা মানব, মণ্ডলীর আজ্ঞা আমরা পালন করব। আমি যা বলবো শুনতে হবে, আমি যা করবো তার সমর্থন করতে হবে। এটা মণ্ডলীকে এটা শুনতে হয়েছে, আমি নিজে শুনেছি, আমি বানিয়ে বলেছি। সিনেমার এক বিশিষ্ট ব্যক্তি তারা বলেছেন, বলছে, আর সতর্ক যদি না তারা এই কথা ভুলিয়ে যাবে। তাই রাজ্য দিনে কত আসে যায়, খ্রিস্টের মণ্ডলী ছিল বৃদ্ধি। তাই 50 সপ্তমীতে পিতরের প্রচারের পর 3000 লোক যিশুকে বিশ্বাস করেছিল, গ্রহণ করেছিল এবং বাপ্তায়িত হয়েছিল। পিতরের জ্বালাময় হৃদয়প্রসী প্রচার অনেক মানুষের অন্তরকে স্পর্শ করেছিল। তাই মণ্ডলী মানুষের মণ্ডলী, খ্রিস্টের মণ্ডলী। এবং এই মণ্ডলীর বিষয়ে আমরা সুসমাচারের প্রধান প্রভু যখন শিষ্যদের নিয়ে যাচ্ছেন ফিলিপ্পি অঞ্চলের মধ্যে দিয়ে, যিশু জিজ্ঞেস করলেন যিশু সম্বন্ধে, অর্থাৎ মনুষ্যপুত্র যিশু সম্বন্ধে লোকে কি বলে। সঙ্গে সঙ্গে শিষ্যরা কেউ বলে যোহন বাপ্তায়, যিশু যোহন বাপ্তায়, কেউ বলে এলিও, যিশু এলিও বলছে ভাবা বিবাদের কোনো একজন। সুতরাং যিশু সম্বন্ধে তাদের ধারণা ছিল।
কিন্তু একমাত্র পিতরে বলেছেন আপনি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের, আপনি খ্রিস্ট অভিষিক্ত জীবন্ত ঈশ্বরের একমাত্র পিতরে। তাই যিশু পিতা বলেছেন জোনার পুত্র সিমন তুমি। আর এই সত্য লক্ষ্যমঞ্চ তোমার কাছে প্রকাশ করে জ্ঞান বুদ্ধি যুক্তি তর্ক, কিন্তু আমার সর্বোচ্চ পিতা তোমার কাছে প্রকাশ করে সেই জন্য আমি তোমাকে বলিতেছি তুমি ধন্য এবং তুমি, এবং এর উপরে আমি আমার মন্ডলী খ্রিস্টের মন্ডলী। যদি আমরা নতুন নিয়ম করতে সাধু পৌল মন্ডলীকে মানুষের দেহের সঙ্গে মানুষের দেহ আপনার দেহ আছে, মাথা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, তেমনি খ্রিস্ট দেহ হচ্ছে মন্ডলী, মন্ডলী খ্রিস্টের দেহ। আর খ্রিস্ট বিশ্বাসী যারা সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। খ্রিস্ট মস্তক, দেহ খ্রিস্টের মন্ডলী, প্রাণ পবিত্র আত্মা এবং আপনি আমি খ্রিস্ট বিশ্বাসী অঙ্গ। এবং এইবার আমি বলব যে মন্ডলীর চারিত্রিক বৈশিষ্ট্যটা কি রয়েছে। প্রথম মন্ডলীর চারিত্রিক বৈশিষ্ট্য, এটা মন্দিরা বলল প্রেরিত ২-৪-৩-৪৭ বলে মন্ডলীর চারিত্রিক বৈশিষ্ট্যের কথা এখানে লেখা আছে। প্রথম শিক্ষাগ্রাহী মন্ডলী, তাই এখানে লেখা আছে দেখুন, আর যতজন তার বাক্য গ্রাহ্য করিল তারা বাপ্তায়িত হল, আর তাহারা প্রেরিতের শিক্ষায় ৪২ পদ তার কিছু শিক্ষা লার্নিং চার্চ। দ্বিতীয় হল প্রেইং চার্চ, লার্নিং চার্চ প্রথম, দ্বিতীয় হচ্ছে প্রেইং চার্চ, প্রার্থনাশীল মন্ডলী। এবং প্রেরিতের কার্যগুলো হলেন যে মন্ডলীর লোকেরা কিভাবে প্রার্থনা করে। তারা প্রার্থনা করে যে পিতর জেলখানা থেকে মুক্ত হয়েছে, তারা প্রার্থনা করে যে মাটি কেঁপে উঠেছে, তারা প্রার্থনা করে যে যিশুর নামে সুস্থতা লাভ করেছে। প্রেইং চার্চ, লার্নিং চার্চ, প্রেইং চার্চ, রেভারেন্ট চার্চ। সেখানকার লোকেরা শিষ্যদের এবং খ্রিস্ট বিশ্বাসীদের শ্রদ্ধা করত, তারা প্রীতির পাত্র ছিল, তারা প্রীতির পাত্র ছিল। চতুর্থ হচ্ছে যে শেয়ারিং চার্চ, এখানে লেখা আছে দেখুন, যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত, আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রয়োজন তাদের সকলকে। ৪৫ শেয়ারিং চার্চ, লার্নিং চার্চ, প্রেইং চার্চ, শেয়ারিং চার্চ। এবং চতুর্থ হল যেখানে ঈশ্বরের আশ্চর্য কাজ সাধিত, যিশুর নামে আশ্চর্য মিরাকেল কাজ মন্ডলী। এবং প্রশ্ন আছে আজকে আমার আপনার মন্ডলীতে সেই আশ্চর্য কাজ কোথায়? লার্নিং চার্চ, প্রেইং চার্চ, শেয়ারিং চার্চ, এবং যেখানে ঈশ্বরের আশ্চর্য কাজ সাধিত এবং লোকেরা দেখে, লোকেরা সেই আশ্চর্য কাজের সাক্ষ্য দেয়।
শেয়ারিং চায়, তাদের স্থাবর অস্থাবর যা কিছু থাকে সব কিছু করে দিয়ে মন্ডলীর কাছে নেবে, কিন্তু মন্ডলী সেই মন্ডলী সেখানে নিয়ে আসতো এবং সকলের যার যার যখন প্রয়োজন সর্দারবাবু যেটা প্রয়োজন সর্দারবাবুকে দিত, সুবিধা বলতো না কেন সর্দারকে এত দেওয়া হয়েছে, যার যেরকম প্রয়োজন মন্ডলী তাকে দিত। শেয়ারিং লার্নিং চার্জ, প্লেইং চার্জ, রেফারেন্স চার্জ, শেয়ারিং চার্জ। এবং আমরা যেন প্রার্থনা করি যে আগে এরকম মন্ডলীর বড় বড় চার্জ বিল্ডিং সেন্টার তারা কালো বাড়িতে মিলিত যাতে ওটা গৃহমন্ডলী ক্যাথিড্রাল, সেন্ট জেমস, সেন্ট টমাস, বড় বড় ছোট তারা সেই এরিয়া সেই চারদিকে যারা খ্রিস্ট বিশ্বাসী তারা একজনের বাড়িতে হয়তো সুমিত্রার বাড়িতে তো এর এরিয়ার বাড়িতে হতো, তারা সেখানে উপস্থিত থাকতো এবং ওয়ার্শিপ তারা ওয়ার্শিপ, তাই সেটাও এখানে সুন্দরভাবে দেখতে দেওয়া হয়েছে। সহভাগিতায় রুটি ভাঙা ও প্রার্থনা নিবিষ্ট থাকে, তারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সকল লোকের প্রীতির পাত্র, সমস্ত লোকের সেই সমস্ত লোকের প্রীতির পাত্র। কিন্তু আমরা কি সমস্ত লোকের প্রীতির পাত্র হয়েছে? কিন্তু তাই প্রার্থনা করি আমাদের ছোট্ট শহর এবং আমি বিশ্বাস করি, আমি স্বপ্ন দেখি এই ছোট্ট ফেলোশিপ বৃহত্তর হবে এবং এই ফেলোশিপে ঈশ্বর নামে আশ্রয় সাধিত হবে। এখানকার সমস্ত লোকেরা দেখবে, শুনবে, জানবে এবং আপনার ঈশ্বরের আশীর্বাদ। এবং আরও আছে, অনেক আছে, তারপরে যদি সময় আরও বলবো আরও ক্যারেক্টারিস্টিক্স অফ আইরিশ। আমি অনেকই জানি যে আজকে মনে রাখবো লার্নিং চার্চ, প্রেইং চার্চ, ওয়ার্শিপিং চার্চ, রেভারেন্স চার্চ, এই চারিদিক বৈশিষ্ট্য আজকে খ্রিস্ট মন্ডলী একটা বিশেষ বিষয় হলো যে আজও আমি বিশ্বাস করি যে প্রভু মানুষের জীবনকে মানুষের মনকে পরিবর্তন, আমি বিশ্বাস করি পরিবর্তন করতে পারবো। কিন্তু কেন হচ্ছে না, এর কারণ হচ্ছে গিয়ে যে মন্ডলীতে এইসব কিছু ঘটে না, আজকে ঘটে না, কারণ উই ডোন্ট এক্সপেক্ট, আমরা চাই না, আমরা এটা বাংলায় না অভিযোগ করলাম এটা করবো করতে পারবো, এখানে তেমন তো ভালো উপহার আছে। একটা ফেমাস সেইং আছে, এক্সপেক্ট গ্রেট থিং ফ্রম গড, expect great things from God and for God. যদি আমরা এইগুলো এই এক্সপেক্ট যদি গ্রেট থিং বা এইগুলো আমরা যদি ই করি, ট্রাই হার্ড এনাফ, equally trust God enough, the great thing who and to be certain within you. প্রার্থনা প্রভু তোমার সেই মনোরম কাজ তুমি আমার ফিলোসফি, তুমি আমার জীবন, তুমি যেন আমরা
শোনা গেল মনের ইচ্ছা এই দুটো টেনে যিশুর কথা শুনেছে তার জন্য প্রার্থনা হয়েছে preaching and healing. দুটি একসাথে preaching প্রচারক এবং প্রচারের সময় লেখা আছে যেমন পৌলান্ত রোগীদের নিয়ে এসে রাস্তার ধারে দিল তারা এক্সপেক্ট করলো অন্তত খাদু পৌলের ছায়া ওদের উপর পড়ে তাহলে সে সুস্থ হবে they expect that negative কারো বিরুদ্ধে আমাদের কোনো অপরাধ এটা আমাদের সকলের জ্ঞান কষ্ট লাগে যখন আমরা দেখি বিভিন্ন CNN যে কাজগুলো আমাদের ঈশ্বর আগামী হয়েছে দেখি হাতের দ্বারা জাতিগণের মধ্যে আমার নাম গৌরবান্বিত ইহাদের দ্বারা অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী মণ্ডলীর দ্বারা ঈশ্বরের নাম যিশুর নাম তাই নিন্দিত নয় যেন আপনারা এই সত্য দিনের দিন প্রভুর আশীর্বাদ প্রভুর উপস্থিতিতে যেন সেই অঞ্চলে মানুষের কাছে সেই মহান নাম এই সময় আমি অনুরোধ করবো বিশ্বাসযোগ্য আপনি শুরু করবেন আমরা ফলো করব বিশ্বাসযোগ্য আমরা এক ঈশ্বরে বিশ্বাস চাঁদের কথায় শুরু করুন আপনি জানেন আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি যিনি স্বর্গ ও পৃথিবী এবং দৃশ্য ও অদৃশ্য সকল বস্তুর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা। আমরা এবং এক প্রভু যীশু খ্রিস্টে তিনি ঈশ্বরের একমাত্র জাতীয় পুত্র সর্বযুগের পূর্বে পিতা হতে চলিত ঈশ্বর যত ঈশ্বর আলোর যত আলো সত্য ঈশ্বর যত সত্য ঈশ্বর যিনি জড়িত সৃষ্ট নয় যাহার পিতা সত্য অভিন্ন যাহার দ্বারা সকল বস্তু সৃষ্ট মানবের জন্য আমাদের পরিত্রাণে নিযুক্ত তিনি স্বর্গ হইতে অবতীর্ণ হইলেন পবিত্র আত্মা দ্বারা কুমারী মরিয়মের গর্ভে দেহ ধারণ করলেন ও মানব হইলেন আমাদের জন্য প্রত্যেক বিলাতে শাসনকালে তিনি ক্রুশবিদ্ধ হইলেন দুঃখভোগ করিলেন ও সমাধি নিহিত হইলেন এবং শাস্ত্রানুসারে তৃতীয় দিবসে পুনরুত্থিত হইলেন পরে স্বর্গে আরোহণ করিলেন তিনি পিতার দক্ষিণে বসিয়া আছেন এবং জীবিত মনুষ্যদের বিচার করতে সগৌরবে পুনরায় আসিবেন তাহার রাজ্যে শেষ হইল আমার প্রভু ও জীবনদাতা পবিত্র আত্মায় বিশ্বাস করি তিনি পিতা পুত্র হইতে নির্যায়ী তিনি পিতা পুত্রের সহিত সহবর্তিত ও গৌরবান্বিত তিনি প্রশাসক দ্বারা কথা কইলেন এবং এক পবিত্র কান্দিক ও প্রণীতি মণ্ডলীতে ও পাপচনাতে একবার কৃষ্ণে আমরা বিশ্বাস করি এবং বিরোধের পুনরুদ্ধার ও পরকালের জীবনের আশায় আছি। বিরোধী প্রার্থনায় যাবার আগে আসুন আমরা আমাদের শিল্পীয় রবীন্দ্রসঙ্গীত আগুনের অবসরে 246 আগুনের পর্বতশিখরে ছোঁয়া প্রাণে এই জীবন মূল্য পারো এই জীবন মূল্য পারো এই জীবন মূল্য পারো এই
এবারে আমরা বিনতি প্রার্থনায় নেব। আমাদের কবিতা দিকে বিনতি প্রার্থনা। প্রভুর বইয়ের মাটির পাতায় আপনি শুরু করুন। আমরা রেসপন্স এসো প্রভু খ্রিস্টের অবিরত প্রার্থনার সঙ্গে মানব জাতির জন্য আমরা এই বিনতি প্রার্থনা উৎসর্গ করি। প্রভুর কাছে প্রার্থনা করি যাতে পৃথিবীতে ন্যায় ও শান্তির প্রতিষ্ঠা হয় এবং প্রতিটি মানব জীবন পূর্ণতা প্রাপ্ত হয়। প্রভু তোমার কৃপায় এখানে এই শহরে যারা বাস করে তাদের জন্য প্রার্থনা করি, যা কিছু পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাহা দূর করিবার জন্য এবং আমাদের দেশে সকলের মধ্যে প্রকৃত সমন্বয় বৃদ্ধির জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় মাঠের চাষি, কারখানার কর্মী ও যাহারা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত এবং আমাদের প্রয়োজনে সমস্ত কিছু যাহারা যোগায় তাহাদের জন্য আমরা প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় শিক্ষক, ছাত্র, বৈজ্ঞানিক, শিল্পী, লেখক ও যাহারা অন্যের জীবনে প্রভাব বিস্তার করে তাহাদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় প্রার্থনা শ্রবণ করো। দিন দুঃখী, দরিদ্র, অন্নবস্ত্র ও আশ্রয়হীন, শোষিত, চাকরিহীন, পীড়িত ও মুমূর্ষুদের জন্য এবং যাহারা তাহাদের সেবায় আত্মনিয়োগ করে তাহাদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য দেশেও যাহাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা ব্যস্ত রইয়াছে তাহাদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। কৃষ্ণ বিশ্বাসীদের মধ্যে একতা এবং বিশ্বে তাহাদের সাক্ষ্য সেবার জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই দেশের সকল মণ্ডলীর জন্য, তাহাদের কর্তৃপক্ষ সভাসমূহের জন্য, তাহাদের মডারেটর, দক্ষিণ ভারত মণ্ডলীর মডারেটর, মাধ্যম মণ্ডলীর মেট্রোপলিটন, আমাদের বিষয় রাইটের ডক্টর কমলনাথ দত্ত, আমাদের পুরোহিত মশাই এবারে প্রদীপ বিশ্বাস এবং মণ্ডলীর সকল পরিচালকদের জন্য প্রার্থনা করি যেন তাহারা তাহাদের পরিচর্যায় বিশ্বস্ত থাকে। প্রভু তোমার কৃপায় প্রার্থনা করি আমাদের পূর্বে যাহারা বিশ্বস্তভাবে তোমার সেবা করিয়াছে এবং তাহাদের সঙ্গে আমরাও যেন তোমার রাজ্যে নিত্য আনন্দের অধিকারী হইতে পারি। প্রভু তোমার কৃপায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। স্বর্গস্থ পিতা, তোমার রাজ্য সত্য আদায় করো এবং তোমার পুত্র আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে নিবেদিত আমাদের প্রার্থনা কার্য করো। আমেন। 11 পাতায় 17 থেকে করব আমরা অনুসরণ। হে প্রিয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমাদের প্রভু ঈশ্বর একমাত্র প্রভু এবং তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন, তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। এইটি প্রথম অর্থ। দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীও আপনার মতো প্রেম করবে। এই দুটি আজ্ঞা হইতে বিমোহ আজ্ঞা আর একটিও নাই। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসেন যে তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রদান করলেন, যেন প্রভু যীশু আমাদের পাপ হইতে উদ্ধার করেন, স্বর্গে আমাদের সমর্থন করেন ও আমাদের অনন্ত জীবনের অধিকার করেন। অতএব আসুন আমরা প্রকৃত অনুতাপ ও বিশ্বাস সহকারে পাপ স্বীকার করি এবং ঈশ্বরের আজ্ঞা পালন করতে এবং সকল মানুষের সঙ্গে তৃতীয় শান্তিতে বাস করিতে দৃঢ় প্রতিজ্ঞ করি। আমরা সর্বনিরবতার পর একসঙ্গে পাপ স্বীকারের প্রার্থনা শীর্ষক 19 পৌঁছে। আমরা
ঈশ্বরের আজ্ঞা পালন করতে এবং সকল মানুষের সঙ্গে, শুধু আপনার জানাশোনা বন্ধু বান্ধব না, সকল মানুষের সঙ্গে প্রীতি ও শান্তিতে বাস করিতে দিল প্রতিজ্ঞা। আমরা যেন পিস ব্রেকার হতে পারি, পিস ব্রেকার না, সকল মানুষের সঙ্গে শান্তিতে বাস করতে পারি। আমরা বলি, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার অপরের বিরুদ্ধে চিন্তায়, কথায় ও কাজে পাপ করেছি, অজ্ঞানতায়, দুর্বলতায়, স্বেচ্ছায়, যা উচিত তা আমরা করি নাই এবং যা অনুচিত তাহাই করিয়াছি। এই সকল দুষ্কর্মের জন্য আমরা প্রকৃতই দুঃখিত, সত্যই অনুতপ্ত। যিনি আমাদের জন্য বললেন, তোমার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের রূপে আমাদের বিগত জীবনে অপরাধ সকল ক্ষমা করো। প্রসাদ দাও যেন জীবনের অভিনয় তোমার সেবা করিয়া তোমারই নামে দুঃখ সাধনের সামর্থ্য করো। যাহারা অপরের পাপ ক্ষমা করে ও নিজ পাপের জন্য প্রকৃত অনুতাপ করে, সর্বশক্তিমান ঈশ্বর তাদের সকলকে ক্ষমা করুন। তিনি দয়া ক্ষমা করুন, সর্ব পাপ থেকে উদ্ধার করুন এবং সকল শুদ্ধাচারে সবল ও শক্তি দান ও অনন্ত জীবন প্রদান করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ইয়া হোক, আমেন। ঈশ্বরের ধন্যবাদ। আমরা খ্রিস্টের দেহ, আমরা সকলেই একই আত্মার দ্বারা একই দেহে বাপ্তিস্ম গ্রহণ করেছি, যা শান্তিপ্রদ, যা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা যেন সেই সকল বিষয়ের অনুধাবন করি। প্রভু নিরন্তর শান্তি আপনাদের সর্বকে। এই সময় আমরা পবিত্র প্রভুর প্রস্তুতিতে একটা গান গাইব এবং এই গানের সময় আমরা ধন্যবাদের গান নিয়ে আসবো। আমরা গান গাইব এপিত নিরূপায় মানবে, 224 সংখ্যার গান, এপিত নিরূপায় মানবে। এপিত নিরূপায় মানবে,
নিয়ে 14 পাতা 26 এবং 27 অনুচ্ছেদটা আপনি রিড করুন। 14 পাতা 26 এবং 27 অনুচ্ছেদ। মহিমাময় ঈশ্বরের সেবায় আমাদের এই দান ও নৈবেদ্য অর্পণ করি এবং তাহার সহিত আমরা আপনাদিগকে উৎসর্গ করি। হে সর্বশক্তিমান ঈশ্বর, জগতের সৃষ্টিকর্তা, তোমার নিকটে আমার যাহা সর্বস্ব প্রাপ্ত হইয়া তাই তোমাকে নিবেদন করি। তোমার নামে গৌরবার্থে ও তোমার ভক্তদের মঙ্গলার্থে এই দান এবং এই পূজাপ্রাশিক নৈবেদ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা গ্রহণ করো। আমেন। আকাশের অনুচ্ছেদ। প্রভু এখানে উপস্থিত। তোমার হৃদয় ঈশ্বরের দিকে তুলে দাও। এসো আমাদের প্রভু ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করি। এই পূর্ণময় স্বর্গাধিপতি পিতা, সর্বশক্তিমান নিত্যস্থায়ী ঈশ্বর, তোমার অনন্য পুত্র আমাদের প্রভু যীশু বৈধব্যতায় তোমাকে ধন্যবাদ ও প্রশংসা কেবলমাত্র বিবেচনা কিন্তু আমাদের আনন্দজনক। কারণ যীশু তোমার সত্য ও জীবনময় বাক্য, তাহার দ্বারা তুমি সবকিছু সৃষ্টি করিয়াছ, তোমার মতো প্রতিমূর্তিতে আমাদের গঠন করিয়াছ। যীশু দ্বারা জগতের সর্বমানবকে তুমি আলোকিত করিয়াছ, তোমার মনোনীত ভাববাদী ও প্রাজ্ঞজন দ্বারা তোমার পথ নিশ্চিত। যীশু দ্বারা পাপের শৃঙ্খল হইতে তুমি আমাদের মুক্ত করিয়াছ। আমাদের জন্যই তিনি মানব জন্ম গ্রহণ করিয়াছেন, ক্রুশে মৃত্যুবরণ করিয়াছেন এবং মৃত্যুপথ থেকে পুনরুত্থিত করিয়াছেন। যীশু দ্বারা তুমি তোমার পবিত্র ও জীবনদায়ী আত্মা আমাদের দান করিয়াছ, যেন আমরা তোমার সন্তান ও তোমার নূতন সৃষ্টির প্রথম ফসলে পরিণত হই। আমরা একসঙ্গে বলি 31 অনুচ্ছেদ। অতএব তোমার শিষ্যদের সম্মুখে সাধু পরিণাম সঙ্গীত আমরা স্বর্গস্থ পিতা, তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। আমরা তার আদর্শ অনুসরণ ও আজ্ঞা পালন করি বলে আশীর্বাদ করো, যেন নিবেদিত এই রুদ্র তোমার আত্মার শক্তিতে আমাদের জন্য তাহার দেহ ও রক্তে পরিণত হয়। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করিয়াছেন ও পুনরুত্থিত হইয়াছেন। শত্রু হস্তে সমর্পণে যীশু দুটি হাতে নিল। পিতা ঈশ্বরকে ধন্যবাদ, তা খণ্ড বিখণ্ড করিল ও শিষ্যদের দেয়া বলিল, নাও খাও, ইহা তোমাদের জন্য প্রদত্ত আমার দেহ, আমার স্মরণার্থে ইহা করিল। ভোজনের পর যীশু পান পাত্রকে হাতে নিল, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তাদের দিকে বলিল, তোমরা সকলে এই পান পাত্র হইতে পান করো, কারণ ইহাই আমার রক্ত, নূতন নিয়ম স্থাপনের জন্য তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাত্র। যতবার ইহা পান করিবে আমার স্মরণার্থে কাজ করবে। অতএব সর্বত্র পিতা তার স্মরণার্থে কৃতজ্ঞতা এই দ্বিতীয় পান পাত্র আমরা উৎসর্গ করি। সকলের নিমিত্ত কুশো করে তারা একবার নিবেদিত স্বার্থ প্রায়শ্চিত্তের বলিদান, মৃতদের হইতে পুনরুদ্ধার এবং স্বর্গারোহণ স্মরণ ও ঘোষণা করি ও তার মহিমান্বিত পুনরুদ্ধানের প্রতীক
একসঙ্গে বলি, খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থিত, খ্রিস্ট পুনরায় আগমন করবেন। আমাদের মহাপুরুষ খ্রিস্টের মধ্যস্থতা আমাদের এই ধন্যবাদ ও প্রশংসার নৈবেদ্য গ্রহণ করো। দিব্য বিবাহানন্দ হে ঈশ্বর, তোমার সম্মুখে যখন আমরা এই পবিত্র দেহরত্ন গ্রহণ করি, তখন তোমার আত্মা দ্বারা আমাদের নবায়িত করো, তোমার প্রেমে অনুপ্রাণিত করো এবং তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে আমাদেরকে সংযুক্ত করো। ঈশ্বর সত্যবান আমরা তাহার সহিত সংযুক্ত হইয়া মহান দাদা ও পবিত্র আত্মার শক্তিতে শব্দ মন্ত্রে ভজনাকারী সকলের সহিত অভিরাম প্রশংসা তোমার আরাধনা করব। প্রশংসা সম্মান গৌরব ও পরাক্রম যুগে যুগে তোমারই। আমরা এই দুটি খণ্ড বিখণ্ড করি যেন খ্রিস্টের দেহের সহভাগী হই। আমরা এক দেহ, আমরা একই অংশগ্রহণ করি। আমরা এই গণপাত্র উৎসব করি, তাই আমরা খ্রিস্টের রক্তের সহভাগী হই। তাহার জীবন আমাদের মধ্যে সঞ্চারিত হতো, আমরা তাহাতে অবস্থিতি করি। আমাদের ত্রাণকর্তা খ্রিস্টের শিক্ষানুসারে আমরা প্রার্থনা করি। হে আমাদের শাস্ত্রবিজ্ঞা, তোমার তোমার নাম নাম পবিত্র নাম, তোমার তোমার রাজ্য রাজ্য আসুন, তোমার তোমার ইচ্ছা ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে নিষিদ্ধ হয়। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও। আর সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেন অপরাধীদের ক্ষমা করি। আর পরীক্ষা নিও না, কিন্তু মনোনীত রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। আমিন। আমেন। বিশ্বাসে খ্রিস্টের পবিত্র দেহরত্ন গ্রহণ করার আগে আসুন আমরা চিত্তশুদ্ধির প্রার্থনাটি করি ধীরে ধীরে একসঙ্গে। 18 পাতার নিচের অংশ। এই করুণাময় প্রভু আপন পূর্ণ করো, তোমার এই তোমার অজস্র কৃপায় আমাদের এখন তোমার প্রতি কিন্তু তুমি তো সেই করুণায় কৃপা যেন তোমার যীশু খ্রিস্টের দেহ ভোজনে শরীর বানায় আমাদের প্রার্থনা শরীর বানায় তাহার দেহ ভাবতে পরিশুদ্ধ হয় যেন মৃত্যুকাল তাহাদের স্থিতি করি আমেন। যিনি প্রভুর নামে আসিতেছে তিনি ধন্য উদ্ধতম লোকে। ঈশ্বরের বিশ্বাস এই যিশু আমাদের কৃপা পাপ হারিয়ে এই যিশু আমাদের কৃপা দেবতা এই যিশু তোমার সাহায্য স্বাভাবিক। বিশ্বাস সহকারে গ্রহণ করব খ্রিস্টের পবিত্র দেহরত্ন যা তিনি আমাদের জন্য দান করবেন। আমাদের জন্য তার মৃত্যুবরণ স্মরণ করব বিশ্বাস ও কৃতজ্ঞতার পরিপুষ্ট হবে। গানটা গাই আমরা। আইসো সাধু প্রভুবে সানন্দে প্রেম করো আলো সূর্য আলো গেলো নিভালো আইসো
43 অনুচ্ছেদ। বিশ্বাসে আমরা খ্রিস্টের দেহরক্ত গ্রহণ করেছি, এখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি অনুরোধ করি 44 অনুচ্ছেদের প্রার্থনাটি আমাদের সকলের হয়ে তুমি পরিচালনা করো। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্ত তুমি আমাদের পুষ্টি সাধন করিয়াছ, সেই জন্য তোমার ধন্যবাদ করি। তাহাতেই আমরা এই উদ্দেশ্যে জীবন্ত বলিরূপে নিজেকে উৎসর্গ করিয়াছি। আমরা প্রশংসা মহিমা করে চলতে পারি। আমেন। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর দয়া দয়া পেলাম, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি আমাদের হৃদয় ও মন। ঈশ্বর ও তাহার পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে রক্ষা করুন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর আমাদের সঙ্গে নিরন্তর বিরাজ করুন। খ্রিস্টের নামে আমেন। এই সময় আমরা খ্রিস্টের নামে শান্তিতে প্রস্থান করব, প্রভুকে ভালোবাসব এবং তার পরিচর্যায় রত থাকব। খ্রিস্টের নামে আমেন। ভালো থাকুন, সুস্থ